এই যে হচ্ছে একটু আগে চলো, আমার বাড়ি গরু বাছুর গুলি লইছে না খায়া মরিয়ে গেল। তুমি তো আর বাড়ি বউ বউ তো হাতে করে নিয়ে যাইছো। আরে বউ থাকলে কি আর তোমার আমি নতুন করে বিয়ে করতাম? আমার বউ মরে যায় তো আমার এখন এই দশা, বুঝো নাই? এই জন্যই তো আমার হ্যাঁ। ফেরিকে নিয়ে আসতেছে আরে ভাই কোষ নিয়ে তোর দাদি ডায়াবেটিক্স হয়ে মরিয়ে গেছে। আমি কি করবো? বাড়ি গরু বাছুর আছে, খেত খোলা আছে, আমার এগুলি করে কিটা বুঝিস না? কালকে মরলো। ওই তো বললি কেউ আমার নাইতে বাড়ি দেয় কিটা। কি বলে দাদা বুড়ি কালে সুন্দর সুন্দর আপনার বিয়ে করে নিয়ে আসে, আমরা কি করি? ঠিকই তো কইছিস রে ভাই। দাদার বউ দে তোমাকে পছন্দ হয়েছে, যার যার লাগাল বাড়ি যাও তো শুনতে লাগে রাস্তা যাও বাড়ি গাড়ি বাড়বে তাড়াতাড়ি বাড়ি চল। এই যে কি গো? বলছে আমি কয়টা গরুর ঘাস কাটতে দিয়ে আসি, তুমি কলে যে আমার কলে লাতে লাত করির অভাব নাই, ওরা কলে আসে তোমার হাতে গল্প চটা মারো, তুমি কলে কারো হাতে কথা কয়ও না, বুঝছাও? ঠিক আছে আমি টবত করে কয়টা ঘাস কাটতে দিয়ে আসি। তাড়াতাড়ি আইসো আবার। আসে হাঁটছি টবত করে কয়টা ঘাস কাটি দিয়ে আসি, লাতি লাত করি জন্য তো জন্তু না, তাহলে এসে খালি উৎপাত করে। আল্লাহ গাছ গুলিয়ে তো মানসিক কাটি দিছে নাকি রে? আরে আল্লাহ রে, মানুষজন তার নাই, তার এইরকম অবস্থা। গাছগুলি তো মনে হয় মানসিক কাটি লিছে। বডি করো গুনিয়ে মরিয়ে গেল, বাড়ি না খায়া মরতেছে, আর গাছ হলো কে মানসিক কাটি নিয়ে যাইতেছে। আমার দনের গাছ মানসিক কাটি নিয়ে গেল। এই দেখি বর্ষা এবার গাছ মাস হয় নাই এবি, তারপরে মানুষজন নাই, গাছ থই নাই তো, গাছগুলি খাওয়া ফেলে সাপ করিয়ে মানসিক কাটি কুটি নিয়ে গেছে। আমার নাই মানুষজন, মানুষজন থাকলে কি আমার এই ক্ষেত খোলা গুলিয়ে তাহলে আমার এই সময় নাকি সব সাপ করে নিয়ে গেছে। আল্লাহ, বুঝে মানুষ কি করবো আর? বড়ি গুনে মরে গেল, বাড়ি টাকা দাদা লাগবে। ওই যে দাদা আসতেছে, এই সুযোগ কি সুযোগ, ওরা দুজন তো বাড়ি চলে গেছে, এই গাছের বোঝাটা এই করিটা বাড়ি দিয়ে সেটা দাদির হাতে একটু গল্প রাখি। এই দাদা কোন যাও? আরে এই যে ঘাস কাটে গেছিলাম ভাই, ওই যে তোমার দাদের বাড়ি, তুই বড়িতে মরিয়ে যাইতেছে, এই ঘাস কাটতে গেলাম। দেও আমার কাছে দাও, আমি লিখি। তুমি পারবে না? আরে পারবো না। এই যে আমি থো ভাই, আমি ফেলাও ফেলাও তেনাই ফেলাও ফেলাগা, তুমি খাও, আমি ওগুলোকে যাই একটু বাজারেতে বাজার করলে আসি। তোমার দাদের নিয়ে আসলাম, বাড়ি তো বাজার মাজার কিছুই নাই, বুঝছাও? আচ্ছা, খেলার বইরেও তো বাজারে গেল, এই সুযোগই সুযোগ, দাদির হাতে একটু পালকি মেরে আসি। খেলার বইরে তো বাজারে, এই সুযোগ একটু দাদির হাতে কথা কয়ে আসি। ও দাদি কি করো? কিডা? আমি তোমার দাদি ভাই। ও তাহলে বসো। ও দাদি, তুমি এই শেষ মাসে এই বুড়ির হাতে এই কাম করলে, আমাদের মতন জুয়েন ছাল তুমি এই বুড়ির হাতে এই সব করলে, আমাকে কি চই দেও নাই? তোমার দাদা অনেক কিছু লোভ দেখা আমার বিয়ে করেছে, তো দুইজন চলেই গেল। এই দই আর মিষ্টি কিনে নিয়ে আসে দাদির মন পাই নাকি, যাই তাড়াতাড়ি যাই, এসে নালে রায় তো আদায় পারে দাদা তো যাই তাহলে শালাটা চলে আসবে পারে। দাদি বেলা মেলা তো ডুবেই গেল, তো এখন কি? দাঁড়াও আবার আসু। আচ্ছা শালাও তো রে আগে চলে আইছে। কখন আসলি যে? আমি দই খুঁটি নিয়ে মনটা চুরি করা যায় নাকি দেখতে। ধরো ধরো এটা তোমার আমার ছেলে না, আমি পুরিন বাড়িতে তো আইলাম কে বলি থোকান দে কে জানে থো। আচ্ছা আচ্ছা তুই দিলাম, পরে তুমি একলাই খাইও। তো গাছ রেখেছি, তুই গয়না নিয়ে দিই দাদি পরে না। ও দাদি, দাদি কি
ভাইটা বসো। রে বাবা রে বাবা, কি ছেলে কি আমার পুরো সাজ লাগাইছে। ও দাদি, এই যে দেখো তোমার লাগি কত সোনার গয়না নিয়েছি, পাটা পাটা। এই যে গয়না, এই যে চেন, তাহলে দে। এই যে তোমার লাগি তো সব আনছি। এত সোনা, এসব তো সোনা। কানের তা, নাও কানের তা দাদি দেও। আমার ওইগুলা বিয়ে করে দিয়েছে, এ পর্যন্ত কিছুই দিল না। এটা আংটি পরা বিয়ে করে নিয়ে এলো না। আরে বাড়ি কি করতে চাও? হ্যাঁ দেখছি শালারা তিনজনই টয় টয় করে আইসিয়ে এইরকম গিরে ধরে বসে দেখছে এই যে এই শুনছো না? এ বসেছিল লাঠিটা তোমার কাছে। তোমার লাঠিরা ওই যে হগলটা দই মই নিয়ে আইছে। দই মই লিয়ে আইছে বুঝছি। ওই শালারা পথেরটি দেখছি আমার বিয়ে করে নিয়ে আসা। ওই সুজুকি দেখছি আমি গেছি বা ঘাস কাটবে আর বাজারে, ওই সুজুকি তিনজন এসে চান্স লাগাইছে দেখছি। আমার তো আর বাড়ি থুয়ে কোনো জায়গা যাওয়া যাবি না, দেখে আসি শালার বেটা শালারা গেল কোনে।